থাকে তার নাম বিজেপি এবং ইসিআই। এখানে ভয়ের কারণ তৃণমূল কংগ্রেস নয়, খোদ নরেন্দ্র মোদী একের পর এক যে প্রতিশ্রুতি প্রতিবার যে কোনো নির্বাচনে গিয়ে দেন, পরবর্তীতে বিজেপি সরকার গঠন করার পর একটিও পালন করেন না, একটিও নয়। মহারাষ্ট্রে যত টাকা দেবেন বলেছিলেন খোঁজ নিয়ে দেখুন দেননি, দিল্লিতে দেবেন বলেছিলেন সেখানে দেননি, বিহারে ভোটের আগে 10,000 টাকা দিয়ে সেটা আবার ফেরত নিয়ে নিয়েছে, ফেরত নেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। এবং সেখানকার উপমুখ্যমন্ত্রী এখন সম্রাট চৌধুরী, হয়তো মুখ্যমন্ত্রী হবেন আমরা জানি না, নীতিশ কুমারকে গায়ের জোরে সরিয়ে দিয়েছে, তিনি বলছেন 22 লক্ষ মানুষের আমরা সব কেড়ে নিয়েছি, বাংলায় আসলেও আমরা কেড়ে নেব। এরা আসলে কেড়ে নেওয়ার রাজনীতি করেন, তৃণমূল কংগ্রেস দেওয়ার রাজনীতি করে, সেখানে দুটোর মধ্যে তফাৎ। আমি দীপদাস যশের কাছে আসবো। অর্থাৎ অনির্বাণ বলছে যে বিজেপি তৃণমূলের এটাই অভিযোগ যে বিজেপি যা যা দেওয়ার কথা বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে সংকল্পপত্রে, পুরোটাই ভাওতাবাজি। এরা কথা দেয় কিন্তু কথা রাখে না। যেমন বিহারে হয়েছে 10,000 টাকা বলে, তারপরে সেটা বুলডোজার হয়ে গেছে। মহারাষ্ট্রের কথাও তুলে আনলে অনির্বাণ। আমি এখানেই দীপদাস যশের কাছে আসবো। দীপদাস, আজকে নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। আচ্ছা, এই যে কথাগুলো বললেন না, এনার নাম হলো অনির্বাণ ব্যানার্জি। ইনি আগে প্রথমে ছিলেন বাংলা পক্ষ, ওই গর্ব কৌশিক মাইতির বাংলা পক্ষ, সারাদিন বিহারিদের, মারোয়ারিদের, গুজরাটিদের গালাগাল দিতেন। তারপরে উনি তৃণমূলের মুখপাত্র হয়ে বহু মাস বহু চ্যানেলে এসছেন। তারপর আবার মাঝে উনি কি আমি জানি কি ছিলেন, কোন সংগঠনে ছিলেন আমি জানি না, কিন্তু ওনার কাজ ছিল ভারতীয় হিন্দু অবাঙালিদের বহিরাগত বলে গালাগালি দেওয়া। বহিরাগত সংজ্ঞা কি, ডেফিনেশন কি, এনার ডেফিনেশন কি, সেটাই প্রশ্নের মধ্যে পড়ছে। কারণ সব ভারতীয়ই ভারতের যে কোনো রাজ্যে যেতে পারেন, থাকতে পারেন, ব্যবসা করতে পারেন, ঘুরতে পারেন, নিজেদের রাজনৈতিক মতামত দিতে পারেন, নির্বাচনে লড়তে পারেন, কিন্তু এনাদের কাছে যেই অবাঙালিরা হিন্দু তারা বহিরাগত, বাকিটা বুঝে নিন। তারপর উনি বিভিন্ন জায়গায় তৃণমূলকে সমর্থন করেছেন, এমনকি 2024-এ ভোটের কাউন্টিংয়ের সময় উনি ছিলেন। তারপর আমি দেখলাম এই 15-16 দিন আগে উনি তৃণমূলে যোগ দিলেন, পতাকা হাতে তুলে দেওয়া হলো এই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বা অনির্বাণ ব্যানার্জির হাতে। তা উনি কোথায় ছিলেন? মানে তৃণমূলেই তো ছিলেন, সবাই জানতো, আবার তৃণমূলে যোগদান কীভাবে করলেন? যাই হোক, উনি কী বললেন, এই এক মিথ্যে কথা, এক বাজে কথা, অসত্য কথা সবাই বারবার বলে চলেছে। বিহারে আগের বছর নির্বাচন হলো, মহিলাদের 10,000 করে টাকা দেওয়া হয়েছিল। যেই প্রকল্পে টাকাটা দেওয়া হয়েছিল সেটার নাম মুখ্যমন্ত্রী মহিলা যোজনা বা রোজগার যোজনা। বিহারের জন্য তৈরি হয়েছিল, 1.5 কোটি মতো মহিলাকে দেওয়া হয়েছিল 10,000 করে, এবং পরে আরও টাকা দেওয়ার কথা বলা হয়েছিল যাতে তারা স্বনির্ভর হতে পারে। এখন এরা বারবার তৃণমূলের সর্বোচ্চ নেতা নেত্রী থেকে কাউন্সিলর, বিধায়ক, এমএলএ থেকে কুচো নেতা, পাড়ার নেতা থেকে টিভির মুখপাত্র, এই এক মিথ্যে কথা বলে যাচ্ছেন। আগে টাকা দিয়েছিল ভোটের আগে, ভোটে জিতে যাওয়ার পর নাকি টাকাগুলো ফেরত নিয়ে না হচ্ছে মহিলাদের থেকে। ডাহা মিথ্যে কথা, সম্পূর্ণ অসত্য কথা। সত্যটা কি, যখন ওই টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্টলি দেওয়া হয়েছিল তখন ভুলবশত বহু পুরুষের অ্যাকাউন্টেও চলে গেছিলো টাকাটা, তাই সেই পুরুষদের থেকে ফেরত নেওয়ার চেষ্টা হচ্ছিল। কিন্তু সেই পুরুষরা এখন ফেরত দিতে চাননি, বলেছেন দিয়ে দেওয়া যখন হয়েছে ফেরত দেবো না। তারপরে বিহার সরকার বাদ দিয়ে দিয়েছে, থাক আর ফেরত দেবো না। কিন্তু প্রকল্পটা ছিল মহিলাদের জন্যে, টেকনিক্যাল ভুলে পুরুষদের অ্যাকাউন্টে গেছিলো বলে সেই টাকাটা ফেরত নেওয়ার চেষ্টা করছিল। একটা বা একটিও মহিলার থেকে টাকা ফেরত নেওয়া হয়নি। এই যে এরা বরাবর টিভিতে, জনসভায়, ফেসবুকে, ইউটিউবে মিথ্যে বলে যান যে বিহারে টাকা ফেরত নেওয়া হয়েছে, একটি মহিলার নাম দিতে বলুন যার থেকে টাকা ফেরত নেওয়া হয়েছে। এক মিথ্যে কথা বারবার। এটা হলো তৃণমূলের স্ট্র্যাটেজি, যাতে মানুষ সত্যি বলে ভাবতে শুরু করে। সেই অনেক ভিডিওতে বলেছি, গোয়েবলস থিওরি, ফলস প্রোপাগ্যান্ডা, ফলস মিথ্যা প্রচার করে যাও, রোজ সেম মিথ্যেটা লোকে সত্য বলে ভাববে। তো এই গেল বিহার নিয়ে মিথ্যে কথা। আর একটা মিথ্যে কথা, বুলডোজার চালানো হচ্ছে। হ্যাঁ, বুলডোজার চালানো হয়েছে। কোথায়?
বালি মাফিয়াদের ওপর মদ বা লিকার বেআইনি, ওখানে মদ ব্যান, লিকার ব্যান বিহারে, ড্রাই স্টেট। তো ওইখানে বালি মাফিয়া এবং মদ লিকার মাফিয়াদের বেআইনি সম্পত্তির ওপরে বুলডোজার চালানো হয়েছে, সেই নিয়ে প্রোটেস্ট হয়েছে, কিন্তু কোনো সাধারণ মানুষের ঘর সম্পত্তির উপর বুলডোজার চালানো হয়নি। এখন মাফিয়ারা তো বলবে না হ্যাঁ আমরা মাফিয়া, আমাদের উপর চালানো হচ্ছে, তারা প্রোটেস্ট করেছে। এখন মাফিয়ারা তো প্রমাণ লেখে মাফিয়াগিরি করে না, বা যারা মদের ঠিক চালাচ্ছে তারা তো প্রমাণ রাখবে না। সেই জন্যে এই হাঙ্গামা, কোনো সাধারণ লোকের ওপর বুলডোজার চালানো হয়নি। তো এই অনির্বাণ ব্যানার্জির মিথ্যেটা নিয়ে বলতে এসেছিলাম, শুধু অনির্বাণ ব্যানার্জির না, সব তৃণমূলের এই এক মিথ্যে কথা। বিহারে নাকি 10,000 টাকা আগে দেওয়া হয়েছে, পরে ফেরত নেওয়া হয়েছে। কোনো মহিলার থেকে টাকা ফেরত নেওয়া হয়নি। অনেক অনেক ধন্যবাদ, জানাবেন আপনাদের মতামত। জয় হিন্দ।